একটা সরল স্কেল অঙ্কন করব। সরল স্কেল প্রতিভু অনুপাত 1:45-এর সাহায্যে গজ ও ফুট দেখিয়ে একটি সরল স্কেল অঙ্কন করো। সমাধান দেওয়া আছে প্রতিভু অনুপাত, এই অনুপাতটা লিখব। প্রতিভু অনুপাত 1:45। মানচিত্রে দূরত্ব 1 ইঞ্চি হলে ভূমির দূরত্ব হবে 45 ইঞ্চি। এই অনুপাতটা হচ্ছে যদি মানচিত্রে দূরত্ব হয় 1 ইঞ্চি, ভূমির দূরত্ব হবে 45 ইঞ্চি। আবার লিখব মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি হলে ভূমির দূরত্ব হবে 45/36 গজ। গজে নেওয়ার জন্য আমরা 36 দিয়ে ভাগ করেছি, জানেন কেননা 1 গজ সমান 36 ইঞ্চি। পরে এই কথাটায় উল্টায় দিব। আবার ভূমির দূরত্ব 45/36 গজ হলে মানচিত্রের দূরত্ব হবে 1 ইঞ্চি। ভূমির দূরত্ব 1 গজ হলে ঐকিক নিয়মে মানচিত্রের দূরত্ব হবে 36/45। ঐকিক নিয়মে ভগ্নাংশ নিচে 1 আসলে উল্টে যায়। ভূমির দূরত্ব 7 গজ হলে মানচিত্রের দূরত্ব হবে 36 গুণ 7/45। এই 7টা আমরা নিজের ইচ্ছা মতো নিয়েছি যাতে মানটা আমাদের 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চির মাঝে থাকে। এই মানটা হলে স্ট্যান্ডার্ড মান। এখানে স্কেলের দৈর্ঘ্য হবে 5.6 ইঞ্চি। এখানে এসে ঘর কয়টা? 7টা, এই জন্য আমি 7 লিখেছি। প্রথম পর্যায়ে 7 ভাগ হবে, কারণ এখানে আমরা 7টা নিয়েছি, 7 গজ নিয়েছি। দ্বিতীয় পর্যায়ে হবে ফুটেরটা, আমরা জানি 1 গজ সমান 3 ফুট। আর তৃতীয় পর্যায়ে হচ্ছে 12 ইঞ্চি, প্রতি ভাগ 1 ইঞ্চি করে। এবার আমরা স্কেলটা অঙ্কন করব। এটা হচ্ছে ডায়াগোনাল স্কেল। এই স্কেলটা দিয়ে আমরা সরল স্কেলটা তৈরি করব। প্রথমে উত্তর এসেছিল কত? 5.6। উত্তর ছিল 6। আমরা প্রথমে 5 নেব, এইখান থেকে 5 নিয়েছি। এবার নেব 0.6 এই পর্যন্ত আসলে 0.6 হয়। 1 2 3 4 5 6, 0.6 নিয়ে হয়ে গেছে 5.6। এখন আমরা উপর দিয়ে নিব 0.2, নিচেও নেব 0.2। এর জন্য তুমি দুটো ঘর নিলে হবে, 1 2 1 2। এই পাশ দিয়েও একই কাজ করব, একটু সোজা করে ধরো। 0.2 0.2। এবার দাগ টেনে নেব। এটাকে আমাদের এখন ভাগ করতে হবে। এখন বলতে পারো কত ভাগ করব? আমাদের এই মানটা এসেছিল 7 ভাগে, তাই আমরা এটাকে 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে উত্তর আসে 0.8। এখন যদি এই মানটা না আসে অন্য মান আসতো, পূর্ণ মান আসতো, তাহলে আমরা এখানে 1 ইঞ্চি করে নিলেই পারতাম, তাহলে আর আমাদের ভাগের প্রয়োজন ছিল না। এখন তুমি যদি ওইখানে 7 গজের জায়গায় 4 গজ নাও, 3 গজ নাও বা 5 গজ নাও, আলাদা আলাদা উত্তর আসবে। আলাদা উত্তরকে আমরা ওই গজ দিয়ে ভাগ করব, ভাগ করে যে মানটা আসবো সেই মানটা দিয়ে এখানে ভাগ করব। তো আমার এসেছে 0.8। 0.8-এর জন্য এখান থেকে আমরা নেব 1 2 3 4 5 6 7 8। এখানে আসলে আমাদের 0.8 হয়ে যায়। 1 2 3 4 5 6 7 8। আবার নিচ্ছে, তোমরা কম্পাস ইউজ করতে পারো। 1 2 3 4 5 6 7 8। এভাবে উপরে নিচে 2 জায়গায় ভাগ করে নেবে। আমি কম্পাস ইউজ করে সবগুলো ভাগ করে নিয়েছি, এবার যোগ করে দেব। 1 2 3 4 5 6। আমাদের এখানে ভাগ করা শেষ। এবার আমরা এখানে
আমাদের চাইছে কি ফুট আর গজ। গজটা আমরা লিখবো এই পাশে, ফুটটা লিখবো এই পাশে। আমাদের গজের ভাগ হয়ে গেছে, কিন্তু আমাদের ফুটের কাজ এখন হয়নি। আমরা জানি 1 গজ সমান 3 ফুট। তাই আমাদের এই ঘরটাকে আমরা খালি রাখবো এটাকে ভাগ করার জন্য। তাই আমরা প্রথমে এখানে কি লিখবো, 0, 1, 2, 3, 4, 5, 6। এখন এটাকে আমরা কিভাবে ভাগ করব? এই যে আমরা এগুলো ঘরগুলোর মান হয়েছে 0.8, এই 0.8কে আমরা 3 দিয়ে ভাগ করব, কেননা 1 গজ সমান 3 ফুট, এর জন্য 3 দিয়ে ভাগ করছে। 3 দিয়ে ভাগ করলে উত্তর আসবে 0.26। এখন আমরা 0.26 কীভাবে নেব? এই যে আমাদের কাছে যে স্কেলটা আছে ডায়াগোনাল স্কেল, এই স্কেল দিয়ে প্রথমে আমরা নেব 1, 2। এই 2 নেওয়ার পরে আমরা এখানে 2 নেওয়ার পরে আমরা নেব হচ্ছে 6। 1, 2, 3, 4, 5, 6, এখানে আসে 6। এটা আমরা এখন কম্পাস দিয়ে নিয়ে নিব এইটুকু। এটুক দিলে আমাদের ঘরগুলো সুন্দর করে ভাগ হয়ে যাবে। দেখো তোমাকে দেখাই, 1টা 2টা 3টা, উপরেও সেম কাজটা করব, 1টা 2টা 3টা। এখন এটাকে যোগ করে দেব। 1, 2, 3। এখন এই ঘরগুলোকে আমাদের রং করতে হবে। এভাবে রং করবে, এটা এটা একটা ঘর বাদ দিয়ে দিই। আগে দাগ দিয়ে নিলাম যাতে সুবিধা হয়। তোমরা এভাবে রং করবে। সুন্দর করে আস্তে আস্তে রং দিয়ে নিব। এভাবে আমি সম্পূর্ণ করে দেখাচ্ছি। আমি সবগুলো ঘর ড্রা করে নিয়েছি। এবার নিচে লিখতে হবে চিত্র প্রতিভু অনুপাত 1:45। তোমরা এটাকে ঘর করে দেবা, হাত দিয়ে টেনে দিচ্ছি, সুন্দর করে স্কেল দিয়ে ঘর করে নেবা। এটাই হচ্ছে প্রতিভু অনুপাত 1:2 দিয়ে একটি সরল স্কেল।